আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে কলেজে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার বলতে তোমরা এইচএস পাস করেছো এবং কলেজে তোমরা সবাই ভর্তি হয়েছো এবং অলরেডি কলেজের ক্লাসও শুরু হয়েছে, তোমরা রুটিনও পেয়ে গেছো। তো তোমাদের যারা বাংলা আছে অর্থাৎ মেজর অথবা মাইনর, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে মাইনর বাংলা বা অথবা ডিএসসি বাংলা ফার্স্ট সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা রয়েছে। তো তোমাদের সিলেবাসে কি কি থাকছে তার আগে আমি বলে রাখি, তোমরা আজকে নিশ্চয়ই আমার যে সিলেবাসটা পাবে এটা একদম ফুল সিলেবাস, নতুন সিলেবাস। এই সিলেবাসটা ফলো করবে এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই কারণে করবে, আমি কিন্তু তোমাদের উত্তরপত্র এবং তোমাদের যে এমসিকিউ শর্ট কোশ্চেন আসবে বাংলা এবং তোমাদের ভিএসসি বাকি যে সমস্ত সাবজেক্ট 100% সাজেশন কিন্তু একমাত্র সন্দীপ স্যারে দিয়ে থাকে। এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে, তোমরাও প্রমাণ পাবে। এই জন্য যাতে তোমাদের ভালো পরীক্ষা হয়, আরও তোমরা আরও ভালো করতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে বেশি বেশি করে মানুষ চ্যানেলটাকে দেখে এবং তারা উপকৃত হয়। যাই হোক, আজকে তোমাদের মাইনর বা ডিএসসি বাংলায় কি থাকছে দেখো। ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ আধুনিক যুগ। তোমরা কিন্তু ক্লাস 12-এ কিছুটা অংশ পড়ে এসেছো। তার মধ্যে কি থাকছে দেখো, তার মধ্যে হচ্ছে গদ্য এবং প্রবন্ধ। কি থাকছে, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে, তোমরা সবাই জানো, পড়ে এসেছো তোমরা যে ফোর্ট উইলিয়াম কলেজ। এর মধ্যে কি পড়তে হচ্ছে তোমাকে, রাজা রামমোহন রায়। তার সঙ্গে কি পড়বে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী সবুজ পত্রিকার সম্পাদক। এ এরপরে যেটা তোমাকে 2 নম্বর পড়তে হচ্ছে কাব্য অর্থাৎ কবিতা। কবিতা ধারা কাকে কাকে পড়তে হচ্ছে, ঈশ্বরগুপ্ত যাকে বলা হয় যুগ সন্ধিকোণের কবি। মধুসূদন দত্ত, তোমরা এতদিন জেনে আসছো মাইকেল মধুসূদন দত্তের নাটক হিসাবে, এখানে তোমরা কাব্য প্রতিভার পরিচয় পাবে। এরপর আছে বিহারীলাল চক্রবর্তী, যাকে ভোরের পাখি বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছে এই বছরের যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি পড়তে হচ্ছে, মানসী ও সোনার তরী পর্ব। এবং এর সাথে পড়তে হচ্ছে তোমার নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। তোমরা জীবনানন্দ দাশের সাথেও তোমরা পরিচিত। এরপর তোমার থাকছে নাটক। মধুসূদন দত্ত আমি আগে বলেছি যেমন তুমি কাব্য পড়ছো, এখানে তুমি নাটকও পড়বে। এবং দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ। কি কি পড়তে হচ্ছে, পৌরাণিক নাটক। এরপর আসছে দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার হিসেবে শাহজাহান, তার বিখ্যাত নাটক, ঐতিহাসিক নাটক শাহজাহান। এরপর তোমাকে পড়তে হচ্ছে উপন্যাস। উপন্যাসে কি কি আসছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে তোমাকে পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্তটা তোমাদের পড়তে হচ্ছে না, পড়তে হচ্ছে 20 শতকের উপন্যাস। এরপর থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে যেটা আসছে তোমার 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্পে তোমার কাকে পড়তে হচ্ছে, হ্যাঁ তোমাকে পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, পরশুরাম, রাজশেখর বসু। এরপর হচ্ছে বনফুল, যার ছদ্মনাম বনফুল, আসল নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়। বাস এই অল্প কয়েকটি সিলেবাস তোমাদের অনেক কাটছিট করে তোমাদের সিলেবাস করেছে। তারা যেমন উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রেখেছে, তারা সুন্দর মানিক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়েছে। তো তোমাদের কিছু কিছু বাদ দিয়ে তোমাদের একটা সংক্ষিপ্ত আকারে একটা সিলেবাস তোমাদের দিয়েছে। তাই এই যে সিলেবাসটা পড়লাম, এই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং এই সিলেবাস নিয়ে পরবর্তী আমার যে ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে টপিক ওয়াইজ একটার পর একটা কিন্তু আমি আলোচনা করে যাব। এই জন্য আবারও বলছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু তোমরা পাবে। আর যদি না করে থাকো তাহলে কিন্তু সেই মূল্যবান তথ্য থেকে কিন্তু বঞ্চিত হবে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।